মূর্তি পূজা শুরু করে। তারা অদ্দ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর নামক ৫ জন পুণ্যবান ব্যক্তির স্মরণে মূর্তি বানিয়ে পরবর্তীতে তাদের ইবাদত করতে থাকে। এই বিভ্রান্ত জাতিকে সঠিক পথে ফেরাতে আল্লাহ হজরত নূহ আলাইহিসসালামকে পাঠান। ২ দীর্ঘ ৯৫০ বছরের সংগ্রাম। নূহ আলাইহিসসালাম দিন রাত প্রকাশ্যে এবং গোপনে মানুষকে আল্লাহর ইবাদত করার আহ্বান জানান। কিন্তু তার জাতির লোকেরা তার কথা মানা তো দূরে থাকো, উল্টো তাকে উপহাস করত। তারা কানে আঙুল দিয়ে রাখত, যাতে কিস্তি বা নৌকা নির্মাণ যখন তার জাতি চূড়ান্ত অবাধ্যতা শুরু করল, তখন আল্লাহর নির্দেশে নূহ আলাইহিসসালাম একটি বিশাল নৌকা কিস্তি নির্মাণ শুরু করেন। শুষ্ক মরুভূমিতে নৌকা বানাতে দেখে কাফেররা তাকে নিয়ে ঠাট্টা করত। নৌকা তৈরি শেষ হলে আল্লাহ নির্দেশে তিনি প্রত্যেক প্রজাতির জোড়ায় জোড়ায় একটি পুরুষ ও একটি স্ত্রী, পশু পাখি এবং মুমিনদের নৌকায় তুলে নেন। ৪ মহাপ্লাবন ও ধ্বংস। আল্লাহর আদেশে আকাশ থেকে প্রবল বৃষ্টি এবং মাটি থেকে পানির প্রস্রবণ শুরু হয়। মুহূর্তের মধ্যে পুরো পৃথিবী জলমগ্ন হয়ে যায়। নূহ আলাইহিসসালামের অবাধ্য পুত্র পাহাড়ের চূড়ায় আশ্রয় নিতে চেয়েছিল, কিন্তু সেও ডুবে মারা যায়। যারা নৌকায় ছিল কেবল তারাই রক্ষা পায়। ৫